নমস্কার। আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে পেঁচোয়া ঝাড়ন। পেঁচোয়া ঝাড়নের একটি মন্ত্র দেওয়া হয়েছে, আর আজকে একটি নিয়ে এসেছি পেঁচোয়া ঝাড়নের। এই মন্ত্রের দ্বারা আপনি যে কোনো ছোটো শিশুকে যদি পেঁচোয়া ভূত পেয়ে থাকে বা এরকম উপদ্রব দেখায় বুঝতে পারা যায়, তখন এই পেঁচোয়া ঝাড়নটি আপনি করতে পারেন। আগে শিখুন, তারপরে তার নিয়মবিধি কেমনভাবে করবেন। তো মন্ত্রটি দেখুন, স্ক্রিনে চলে আসছে। মন্ত্রটি কেমন আছে? বাবা ঠাকুর বসি রহ শুধু বট মূলে, শিশু যে বাঁচে না আর পেঁচো না ছাড়িলে। বাবা ঠাকুর দয়া করে আসুন একবার, পেঁচোকে মারিয়া করুন ছারখার। ঈশ্বর মহাদেবের পাই যে আজ্ঞা, ওরে পেঁচো এবার তোর নিজ প্রাণ বাঁচা। শিশুর স্কন্ধে আর নাই পেঁচো নাই, চণ্ডীর আজ্ঞা শিরে আছে ভাই। নমস্কার। এই যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি পেঁচোয়া ঝাড়ানোর জন্য। দ্বিতীয়টা, প্রথমটা দেওয়া হয়েছে। প্রথমটা যদি আপনি জানেননি তাহলে প্রথমটা দেখে নেবেন, চ্যানেলে পড়ে রয়েছে। আর সেটি তিনবার বলা হয়েছে পাঠ করতে, আর তিনবার তিনটি ফুঁ দেবেন। এই মন্ত্রটি কিন্তু এখন যেটা বললাম এটি 21 বার পাঠ করবেন এবং 21টি ফুঁ দেবেন সেই শিশুকে, পেঁচুয়া লাগা শিশুকে। তখন দেখবেন তার পেঁচুয়া ভূত অবশ্যই নেমে যাবে, আর এটার দ্বারাই খুব সহজেই আপনি করতে পারবেন। আর অন্যান্য যে মন্ত্র রয়েছে, ভূত ঝাড়ন, ডাইনি ঝাড়ন, এগুলোও আপনাকে শিখতে হবে। এগুলোর দ্বারাও অনেক বড় বড় কাজ করতে পারবেন আপনি। তো বন্ধু, আপনারা কমেন্ট করবেন কার কীরকম মন্ত্র লাগবে। চেষ্টা করব, যদি আমার কাছে থাকে যথাসম্ভব আমি নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কী হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন, আর পেয়ে এই সব ছোটোখাটো প্রয়োগগুলো করতে পারবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।